আমি হচ্ছে শিবির প্যানেলে যে ইব্রাহিম রনি ভাইয়া তাকে এগিয়ে রাখতে চাই। আমাদের কেন্দ্রীয়তে হচ্ছে শিবির প্যানেল যারা তাদের হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টকেই রিচ করতে পারছে। তাছাড়া হচ্ছে ছাত্রদল সমর্থিত যে প্যানেল, ওনারাও খুব ভালো মতোই সবাইকে রিচ করছে এবং স্বতন্ত্রতে যারা দাঁড়িয়েছে তারাও তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাদের কাছে পৌঁছানোর জন্য। এবং আমরা স্বতন্ত্র থেকেও অনেক যোগ্য বা বা বিভিন্ন প্যানেল থেকে অনেকরাই আছে যারা হচ্ছে যোগ্য। আমার মনে হয় যে ভোটার যারা তারা হচ্ছে কোনো প্যানেল বিবেচনা না করে যা প্রার্থী যে যোগ্য তাকেই ভোট দিবেন। আমাদের ক্যাম্পাসটা যেহেতু শহর থেকে একটু দূরে, তো শহরের বেশিরভাগ যারা আছে তারা হচ্ছে আমার ধারণা বেশিরভাগই আসবে, কিন্তু অনেকেই আছে কোনো না কোনো হয়তো আসতে পারবে না। আর আমাদের ভার্সিটিতে হচ্ছে এমনিতেই মানে ছেলে শিক্ষার্থীদের থেকে মেয়েদের শিক্ষার্থীদের সংখ্যা একটু কম। তো আমার মনে হয় যে তাও 36 বছর পর যেহেতু নির্বাচনটা হচ্ছে, তাই ইনশাল্লাহ বেশিরভাগ আপুরাই এই মানে নির্বাচনের খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। জি, এরকম আমাদের অনেক প্রার্থীদের ব্যাপারেই কথা হয়েছে যে তারা আচরণবিধি লঙ্ঘন করছে। আমি হচ্ছে হল সংসদে একজন প্রার্থী, যোগাযোগ আবাসন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী। তো হলে তেমনটা এখন পর্যন্ত আমার নজরে আসেনি, কিন্তু কেন্দ্রীয়তে অনেক প্রার্থীরাই আচরণবিধি লঙ্ঘন করছে, যেমন ক্লাসরুমে ঢুকে প্রচারণা করা। এটা আমি যদি আমার একমাত্র কথা বলি, আমার মনে হয়েছে যে আমি হচ্ছে শিবির প্যানেলে যে ইব্রাহিম রনি ভাইয়া তাকে এগিয়ে রাখবো, কারণ ব্যক্তিগতভাবে তাকে আমার ভালো লেগেছে, তার কথা বলার যেই ধরন। বাকিটা হচ্ছে মানে উনি বিগত বছরেও কিছু কাজ করেছে যা আমার নজরে এসেছে। উনি আসলে দেখি যে নারীরা বেশি ওনাকে পছন্দ করতেছে। আমরা এর আগে দেখছি যে ঢাকাতে জাহাঙ্গীরনগরে জি, শিবিরকে আসলে মেয়েরা বেশি ভোট দেয়। কেন? কেন এটা বলতে গেলে তারা হয়তো মানে ভোটার যারা তাদের মানে কিভাবে তাদের কাছে গেলে তারা ভালো মতো ওনাকে নিবে, গ্রহণ করবে, এটা হয়তো তারা বুঝতে পেরেছে, এর কারণেই তারা এই দিকটাতে এগিয়ে আছে। কিন্তু এই অভিযোগও তো আছে যে শিবির নারী বিদ্বেষী। তো সেই জায়গা থেকে নারীরা বেশি ভোট দিচ্ছে, কেমন হয়ে গেল না? হ্যাঁ, হয়ে গেল শিবির নারী বিদেশি, কিন্তু উনাদের ধারণা মানে আমাদের প্রজেকশন মিটিংয়ে উনাদের এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে তারা কি নারী বিদেশি কিনা। কিন্তু এখানে ভাইয়ার মানে ইব্রাহিম রনি ভাইয়ার বক্তব্য ছিল যে বিগত বছরগুলোতে, বিগত 1 বছরে তারা নিজেরা এরকম নারীকে বিদেশ করার মতো কোনো আচরণ করেনি, কারো চোখে পড়েনি। এখন এটাই আর কি। আপনি স্পেশালি কি জন্য তাকে ভোট দিবেন? আমি আসলে ভাই এটার উত্তর একবার দিয়েছি যে ব্যক্তিগতভাবে ওনার ব্যবহার আমার ভালো লেগেছে। উনি বেশিরভাগ মানুষকে হয়তো রিচ করতে পেরেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে অলিফ আক্তার মিম।